মনোনয়নপত্র জমা দিতে এসে টিএমসি বিজেপি প্রার্থীর সম্প্রীতির মেলবন্ধন ছবি পুরুলিয়ায়। প্রার্থীদের মনোনয়নপত্র জমাকে ঘিরে সরগরম পুরুলিয়ার রঘুনাথপুর। বৃহস্পতিবার দুপুরবেলা পাড়া রঘুনাথপুর এবং কাশীপুর বিধানসভার বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে দলীয় ব্যানার, পতাকা ও বাজবাজনার সাথে রঘুনাথপুর শহরে পদযাত্রার মধ্য দিয়ে নিজের শক্তি প্রদর্শন করেন এবং পরে প্রার্থীরা রঘুনাথপুর মহকুমা নির্বাচনী দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা করেন। প্রার্থীদের পাশাপাশি কর্মী সমর্থকদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমে তারা তাদের বক্তব্য রাখেন। এদিন সকল দলের উন্মাদনা ছিল একেবারেই তুঙ্গে। সেই সাথে রঘুনাথপুর এবং পাড়া বিধানসভার তৃণমূল ও বিজেপি প্রার্থীর সম্প্রীতির মেলবন্ধনের ছবি লক্ষ্য করা গেল এদিন। বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে জমজমাট উন্মাদনার ভিড় থাকলেও নির্দিষ্ট মাত্রাতিরিক্ত লোকজনেদের নির্বাচনী দপ্তরের সামনে যাওয়া নিষিদ্ধ করা হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার সাথে এদিন নির্বাচনী মনোনয়নপত্র জমার কাজ সম্পন্ন হলো। পুরুলিয়ার রঘুনাথপুর থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা মনোনয়নপত্র আজকে জমা হয়ে গেছে এবং সকলে হাসি খুশির সাথে ফুর্তির সাথে বা সকল কর্মীরা তাদের ভাবাবেগ নিয়েই আজকে মনোনয়নপত্র জমা করতে আমরা এসেছিলাম। এরপরে কি ফুল ফর্মে প্রচারে নামবেন? হ্যাঁ, প্রচারে আমরা আগেও নেমেছি, এরপরে তো আরও জোরালো প্রচারটা শুরু হয়ে যাবে। কি মনে হচ্ছে এবারে ফলাফল কি হবে? ফলাফল আমরা জিতবো অবশ্যই, আমরা অবশ্যই জিতছি, সেটা লিখে রাখুন। আমি অনেক অনেক নমস্কার জানাচ্ছি, ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানাচ্ছি। আজকে আমি নমিনেশন করলাম। প্রথমত আমি মা কালী, বড় কালী মন্দিরে মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে মায়ের কাছে আশীর্বাদ নিলাম। মাকে আমি বললাম, মা, আমি যে লড়াইয়ে নেমেছি সে লড়াইয়ে যেন জয়লাভ করি এবং মানুষের যেন আমি কাজ করতে পারি। তারপরে ওখান থেকে আমার কর্মী সমর্থক, ভারতীয় জনতা পার্টির সৈনিকদের সঙ্গে নিয়ে, আমার যোদ্ধাদের সঙ্গে নিয়ে আমি আজকে নমিনেশন দিলাম। আগামী দিনে কি হবে, কতটা আশাবাদী? আমি আশাবাদী, আমি এখানে জয়লাভ করব। রঘুনাথপুর বিধানসভার মায়েরা, দিদিরা এবং গ্রাম বাংলার সাধারণ মানুষ, জনগণ সকলে মিলে আমাকে আশীর্বাদ করছেন এবং ওনারা আমাকে কাজ করার, এখানে ওনাদের সুযোগ দিবেন ওনাদের কাজ করার। নমিনেশন ঠিকঠাক হয়েছে? হ্যাঁ, nomination ঠিক আছে। ভেতরে কোনো অসুবিধা? না না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। এবারে কি প্রচারে নামবেন? জোর প্রচারে না প্রচার শুরু করেছে? না, প্রচার তো আমাদের আগে থেকে শুরু হয়েছে আর হ্যাঁ, এরপর আরো জোর কদমে প্রচার শুরু হবে আমাদের। বাংলায় কি বিজেপি সরকার আসবে, এটা কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। আমরা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, এই দুর্নীতি মুক্ত পশ্চিমবাংলা হবে এবং পশ্চিমবঙ্গ সোনার বাংলা হবে। আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছি পশ্চিমবঙ্গের সরকার। তৃণমূলের এখনো দেখা যাচ্ছে হেভিওয়েটরা প্রচার এসছে, আপনাদের দাদা, আজ তো মনোনয়নপত্র এখন জমা দিলেন, বেরিয়ে এলেন, কি বলবেন? আমরা নমিনেশন ফাইল করলাম। এবার এই 2026-এর যে বিধানসভা নির্বাচন, আমরা রঘুনাথপুর বিধানসভায় এবার জেতার জন্য নেমেছি এবং আমরা আশাবাদী যে এবার আমরা জিতব। গতবারে যে পরিস্থিতি ছিল তৃণমূল বিজেপির, সেই বাইনারি এবার ভেঙেছে। মানুষ, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, শহরবাসী, সব অংশের মানুষ আমাদেরকে সমর্থন করছেন, তাদের দৈনন্দিন সমস্যার কথা বলছেন, আমরা শুনছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামী দিনে আমরা এই মানুষের যে সমস্যাগুলো আছে, বেকার সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, শিক্ষা ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে, শিক্ষার যে বেহাল দশা, 100 দিনের কাজ নেই, এগুলো নিয়ে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা আগামী দিনে যেভাবে আমরা বামফ্রন্ট সরকার রাজ্যটাকে গড়েছিল, আমরা এই 2026-এর পর আবার আমাদের বাম গণতান্ত্রিক জোটের সরকার আসবে এবং আমরা মানুষের পাশে থাকব, মানুষের যে দৈনন্দিন সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করব। দেখুন, নমিনেশন একটা সবাই ধুমধাম করে এখনো বাড়ি নাচতে শুরু করেছে। এরপরে হচ্ছে আসল শুরু। মানুষের পাশে আবারও যাব। এমনিতেই মানুষ আমাদের সঙ্গে আসেন, আগেও শুরু করেছেন, ভবিষ্যতেও করবেন। তবে টিএমসির যে অপশাসন, যে দুর্নীতি,
এগুলো মানতে পারছে না মানুষ, সাধারণ মানুষ। তাই তারা অব্যাহতি চাইছে যে কোনো উপায়ে এই সরকারকে ছুটি ফেলে দেওয়া। আর তাই যেখানে যাচ্ছে সেখানে মানুষের ঢল নামছে। মানুষকে নিয়ে আমরা এবারে 2026-এ পশ্চিমবাংলায় সরকার করবো এবং পুরো জেলার নটি সিটে আমরা দখল করবো। মূল প্রতিদ্বন্দ্বী কে, কাকে মনে করছেন? বলবো টিএমসি সরকার আসে, তাই হয়তো কিছু চুরির টাকা আসে খরচ করবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। দুবার আপনি পরাজিত করেছেন কাশীপুর বিধানসভায়, এবারে কি বুঝতে বললাম, এর আগেও কাশীপুরের মানুষ বেলথরিয়া যে পরিবার, সেই পরিবারকে প্রত্যাখ্যান করেছে। এবারেও তার বেটাকে আরও বেশি করে প্রত্যাখ্যান করবে, কারণ জানে তারা যে বেলথরিয়া পরিবার থাকলে কাশীপুরের মানুষ শান্তিতে থাকতে পারবে না। কাশীপুরের মানুষ এই সমস্ত কিছু মাটি চুরি হবে, বিভিন্ন জিনিস চুরি হবে, এবং তাদের জমির দখল হবে। তাই তারা চাইছে পুনরায় আরেকবার ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করার। দাদা, আমরা দেখলাম পুরুলিয়াতে একটা সৌজন্য সেখানে রঘুনাথপুর প্রার্থী আপনাকে পা ছুঁয়ে প্রণাম করলো এবং একটা সৌজন্য নিদর্শন হলো, কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি আমরা বরাবরই সৌজন্য রাজনীতি করি, রাজনীতির ময়দানে লড়াই থাকবে, কিন্তু বাস্তব জীবনে সৌহার্দ্য বোধ থাকা উচিত। আমরা সমাজে বাস করি, তাই সমাজের মানুষ হিসাবে আমাদের উচিত প্রত্যেকের এই রকম সম্পর্ক। তাকে কি আপনি পা ছুঁয়ে অবশ্য প্রণাম করলেন, আপনি যারা এসছে এত রোদে প্রখর রোদে এসছে, তাহলে আমি মানুষের উপর বিশ্বাস রাখতেই পারি। এই বিশ্বাসে আমাকে আগামী দিন জয়ী করবে, কারণ মানুষ মমতাদিকে ভালোবাসে, মানুষ তৃণমূলকে ভালোবাসে, মানুষ উন্নয়নের সাথে থাকতে চায়, মানুষ বিপদ আপদে তৃণমূলকে পায়, কর্মীদের পায়, আমাদের পায়, আমাদের নেত্রী দাঁড়ায়, দেশের জন্য দাঁড়ায়, রাজ্যের জন্য দাঁড়ায়। তার চেষ্টা রয়েছে, তাই উনি বিশ্বাসঘাতক নয়, উনি বিশ্বাসী। তাই মমতাদির পাশে সবাই আছে, তাকে আশীর্বাদ করতেই এবং আমাদের সমর্থনে আজকে পায়ে পা মিলেছে। 2021 আর 2026 একটু ফারাক পাচ্ছে? হ্যাঁ, অবশ্যই পাচ্ছি। আজকে আমরা অনেককেই হয়তো বলতেই পারি না, তারাও এসেছে। অনেককে আমি হয়তো ভুলে গেছি, তারাও এসে পায়ে মিলিয়েছে এবং সমস্ত নেতৃত্ববর্গ পায়ে পা মিলিয়ে হাঁটলো। এটাই সব থেকে আমার কাছে বড় প্লাস পয়েন্ট। আমরা অনেকে আসতে পারেনি, অনেকেই বাইরে গেছে, কিন্তু মানুষের যে জনজোয়ার, মানুষের যে শেষ কথা বলবে, মানুষের যে আমাদের শেষ, যাদের উপর বিশ্বাস ভরসা আমাদের, তারা আমাদের সাথে আছে। এ থেকেই বোঝা যায় 2021 আর 2026 আকাশ জমি তফাৎ। পরাজিত হলেও গতবারের বিধানসভার পর এবারের বিধানসভা নির্বাচনে আপনার অভিজ্ঞতা কতটা কার্যকরী? দেখুন, আমরা অবশ্যই হবে, কারণ আমি তখন অনেক বুথ চিনতাম না, অনেক নেতা জানতাম না, মানুষের প্রকৃত কী চাহিদা আছে সেটাও বুঝতে পারতাম না। কিন্তু গত 4 বছর ধরে মানুষের আমি প্রকৃত কী চাইছে রঘুনাথপুর আমি এটা বুঝে গেছি, কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে এটা শিখে গেছি। তাই ঠকতে ঠকতে শেখা, হেরেছি, সেখান থেকে শিখেছি। আশা করছি মানুষ এবার আমাকে জয়ের মুখ দেখাবে এবং সে জয়ী হলে আবার আমি মানুষের পাশে। আজকে আমরা বিশেষ করে আমাদের এই 244 কাশীপুর বিধানসভার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হয়ে নমিনেশন পত্র জমা করা হয়েছে এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়ে গেছে, যেভাবে এলাকা এলাকায় ঘোরা বা মানুষের সাথে কথা বলা। এটা অন্য কিছু না, আজকে বিশেষ করে যদি দেখেন যে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে থাকেন, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরাও চেষ্টা করি সারা বছরই মানুষের পাশে থাকার। তাই আজকে নির্বাচন যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে যে নমিনেশন, সেই নমিনেশন আজকে আমরা দাখিল করেছি। অবশ্যই জেতার ব্যাপারে আমরা 100% আশাবাদী, কারণ আমরা সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করি, মানুষের সাথে থেকে কাজ করি। তাই অবশ্যই এটা আমার বিশ্বাস যে আমরা কাশীপুর বিধানসভার মানুষের আশীর্বাদ পাবো।